আজকে বাসায় কিছু নাই দেখে তাই চলে গেলাম আপনাদের ভাইয়াকে ছাড়া আমি বাজার করতে চলে গেলাম। এই ফার্স্ট আমি আপনাদের ভাইয়াকে ছাড়া বাজার করতে গেছি। তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি সবসময় বাজার করতে যাই, তাও আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। আজকে সারাদিন ধরে বৃষ্টি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে। আমাদের কুমিল্লাতে অনেকটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু পানি আর পানি। তো গাড়ি তো অনেকক্ষণ পাই নাই, তাই একটা অটো পাইছি, অটোর মধ্যে করে চলে যাচ্ছি। মানে আমি যাব রাজগঞ্জ, তো এখান দিয়ে যাচ্ছিল, এখানে কিছু লোক ছিল তারা কান্দিপার যাবে তাই। তো গাড়িতে এই জায়গাতে এতটা পরিমাণ ভিড় ছিল বলার বাহিরে, কি সুন্দর ফুলের ইয়া। তো কিছু নাই, তার কারণে আমিও চললাম যে যাই এখন দেখা যাক বাজারে কি কি পাই, আমি ওখান থেকে যাই পাই তা কিছু নিয়ে আসবো। আর ছোট ছেলে তো এটা সেটা করে অনেক বাহানা করতেছে। প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি, একদম প্রায় কাছাকাছি। এখান থেকে বাজার করে বাসায় যেয়ে আবার রান্না বান্না করতে হবে। বড় ছেলেকে রেখে আসছি বাসায়, দেখেন বাইরে এতটা বৃষ্টি, প্রাণী কীভাবে এই বৃষ্টি ভিজে বাজার করতে চলে গেলাম। বলেন তো ঘরে যদি কিছু না থাকে তাহলে কি খাওয়ার দাওয়া করা যায়? খাওয়াটা হচ্ছে মেন। এই যে পেটের কারণে তো পুরুষ মানুষ বাইরে ইনকাম করে, পুরুষ মানুষ বাইরে কষ্ট করে পেট, মানে নিজের পেট সামলানোর জন্য। পেট যদি না থাকতো তাহলে দুনিয়াতে মানুষ আর মানে কোনো ইনকাম বা কোনো কিছুর জন্য মানুষ চিল্লাচিল্লি করতো না। তো বাজারে চলে আসলাম, বাজারে চলে এসে মানে এক হাতে মোবাইল আর এক হাতে ব্যাগ, মানে অনেকটা হয়ে গেছিলো। তো এদিকে এসে দেখতেছি ছোটো ছোটো ইলিশ মাছ। আমাদের কপালে তার বড় বড় ইলিশ মাছ খাওয়ার ভাগ্য নাই, তাহলে ছোটো মাছ আছে ছোটো মাছটাই নিয়ে যাই। তো এদিকে বলতেছে 450 টাকা কেজি, 500 টাকা নাকি ছিল, 450 বলতেছে। তো আমি আর বেশি নিয়েই নেই, আধা কেজি নিয়েছি। আপনাদের ভাইয়া খেতে পারবে না তাই আমি শুধু আধা কেজি ইলিশ মাছ নিয়েছি। তারপরে এদিকে এসে বলতেছে এই সবগুলি মাছ আমাকে 500 টাকা দিবে। আমি এইগুলি মাছ আমি 500 টাকা আমি আনবো না, করতেও পারবো না, আনতেও পারবো না। তো ওদিক থেকে এদিকে এই সাইডে চলে আসলাম, মানে অনেক মাছ ছিল, প্রচণ্ড মাছ ছিল, কি নিব না কি নিব চিন্তা করতেছি। এদিকে লইটা মাছ ছিল, লইটা মাছের কেজি বলতেছিল 100 কত টাকা জানি বলছিল, মেবি মনে নেই আমার। তো আমি বলতেছি যে 100 না 200 এমনই হবে, কত টাকা জানি বলছিল। তা আমি আর লইটা মাছটা নিয়ে নেই, কারণ আপনাদের ভাইয়া লইটা মাছ খায় না, তো তাই আমি নিই নি। তো চারিদিকে শুধু ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ, এই যে চিংড়ি মাছ, মানে ওইগুলো দেখে আমার প্রচণ্ড পরিমাণ মানে কি লোভ লাগতেছিল। তা আমার ছেলে আজকে অনেক দিন যাবৎ কাটা মাছ খেতে পারে না, পাঙ্গাস মাছটা সে একটু খাই বেশি, তাই আমি আজকে পাঙ্গাস মাছ নিব তার জন্য, আর আমরা অন্য কিছু নিয়ে যাবো আমাদের জন্য। আমরা আপনাদের ভাইয়া এবং কি আমি পাঙ্গাস মাছটা এতটা খেতে পারি না, বলতে গেলে নাই, তাও কি করবো বাচ্চাদের জন্য খেতে, বাচ্চারা তো কাঁঠাল মাছ খেতে পারে না। তো এই দেখেন ছোট্ট একটা বাচ্চা, আমি 160 টাকা কেজি, 60 টাকা কেজি বলতেছে, আমি বলতেছি 150 টাকা দেওয়ার জন্য। ছোটো বাচ্চাটা বলতেছে যে না 160 হলে নিয়ে যান। তাহলে আমি বলতেছি, চিন্তা করতেছি যে এতটুকু বয়সে একটা বাচ্চা, সে তার এখন পড়াশোনা করবে, তার বাপ মার বুকে থাকবে, পড়াশোনা করবে, বড় হবে, নিজের একটা ইনকামের রাস্তা বাইর হবে। আজ সে কিনা এখানে মাছ বিক্রি করতেছে, বলতে পারি না কার সাথে আসছে, মানে কার সাথে আসছে বা কার সাথে কী আছে এটা বলতে পারি না। তো এটা ভাবলাম যে মানে সংসারে মানুষ কত কী না করে। তো এদিকে 5 মিশালি মাছ ছিল, প্রায় অনেক ধরনের মাছ ছিল। এটা মানে কত টাকা কেজি জানি বলতেছিল। তা আমি এখান থেকে আধা কেজি নিয়েছি 200 টাকা দিয়ে, 400 টাকা এমন হবে। তো আমার না প্রায় মনে থাকে না কোনটা কত টাকা করে কিনে পর আমার মনে থাকে না, এমন একটা মানুষ। আপনাদের ভাইয়া প্রায় সময় আমাকে এগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলবে। তুমি আমাকে গালাগালি করার লাভ নাই, আমার মাথায় মনে থাকে না জিনিসটা। হয়তো বয়স হচ্ছে তাই হয়তো সব কিছু ভুলে যায় আস্তে আস্তে। তাহলে আমি ওনাকে বলতেছি আমাকে শিং মাছ দিবেন না, আমি শিং মাছ একদমই কাটতে পারি না, আমাকে অন্য মাছ দেন বা পাবদা মাছ দেন, আমাকে শিং মাছ দিবেন, আমি শিং মাছ কাটতে পারি না। তো এই দিক থেকে সব কিছু শেষ করে এখানে আসলাম কী নিব। তো এখানে এসে একটা নুডলস নিলাম। নুডলস নেওয়ার পরে এখানে আসলাম, আইসা কিছু মানে তরকারির দাম করতেছিলাম, কত করে তরকারিতে টমেটো কেজি নাকি, এই কয়টা টমেটো আমাকে বলতেছে আপনি আমাকে 110 টাকা দেন। আমি তো এখানে এই ভিডিওটা, আল্লাহ হাফেজ, আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন।